অশেষ করুণায় আজ আমরা আপনাদের মাঝে আমি ছোট একজন কিছু কিঞ্চিত করে কথা আস্বাদন করব, আপনাদের সঙ্গে আমি আস্বাদন করব। সবকিছুই আমার গুরু করুণা। কিছুদিন আগেই আমরা জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি পালন করেছি, জগন্নাথের স্নান যাত্রা। জগন্নাথের আবির্ভাব তিথি হয় জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি। যেদিন জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন, মানে জগন্নাথ প্রথম পৃথিবীতে অভিষেক হয়েছিল, সেই দিন যেদিন জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি। আমাদের চারটা ধাম, চারটা যুগ, চারটা ধাম, চার যুগের সঙ্গে যেন চারটা ধাম যুক্ত আছে। বদ্রীনাথ, শ্রীক্ষেত্রপুরী, দ্বারিকানাথ, দ্বারিকা ধাম, দ্বারিকাধীশ আছেন যিনি, আর রামেশ্বর। সত্য, ত্রেতা, দ্বাপর, তিন কলি, চারটা যুগের সঙ্গে চারটা ধাম যুক্ত আছে। সত্য যুগের সঙ্গে বদ্রীনাথ, ত্রেতা যুগের সঙ্গে রামেশ্বর, আর দ্বাপর যুগের সঙ্গে দ্বারিকাধীশ যিনি বসে আছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, দ্বারকানাথ, সেই দ্বারিকা ধাম। আর কলি যুগের ভগবান হলেন প্রভু জগন্নাথ। কলি যুগের ভগবান বলছেন জগন্নাথকে। জগন্নাথের রূপটা দেখলেই আমরা ভাবি যে কৃষ্ণের এমন রূপ কেন, এত সুন্দর ভগবান বাঁশি বাজায়, তবে জগন্নাথের এমন রূপে কেন জগন্নাথ এখানে প্রতিষ্ঠিত হয়েছেন, রূপে এসছেন। ভগবান শ্রীকৃষ্ণের এই জগন্নাথ রূপটি কেন, আর এটা কলিযুগেই কেন পূজিত হচ্ছে? প্রশ্ন হতে পারে, অনেকের মনে প্রশ্ন হয় জগন্নাথের এমন রূপ কেন? কৃষ্ণের এত সুন্দর রূপ আছে, জগন্নাথের এত সুন্দর বড় বড় চোখ, হাত নেই, এমন কেন? তার প্রসঙ্গ ক্রমে আমার গুরুদেবের মুখেই শোনা কথা আপনাদের বলছি। ভগবান দ্বারিকাধীশ দ্বারকায় আছেন, সকলে চেষ্টা করে কৃষ্ণকে খুশি করার। 116,108 পটরানী, তার মধ্যে 8 জন হল মহিষী নারী, রানী যারা রুক্মিণী, সত্যভামা, তারা চেষ্টা করে কৃষ্ণকে খুশি করতে। কোনোভাবে কি করলে কৃষ্ণ খুশি হবে সেই জন্য সেবায় সবসময় তারা তৎপর থাকে। একইভাবে মা দেবকীও চেষ্টা করে বৃন্দাবনের মতো মাখন সেবা করতে শ্রীকৃষ্ণের, করে তবে কৃষ্ণের সুখ হয় না। কোনো ফুলের মালা গাঁথতো কোনো মানে কোনো মহিষী রানী, কৃষ্ণ বলছে ভালো, তবে আমার বৃন্দাবনের মতো না। বালিশ দিয়ে, বালিশের ফুলের পাপড়ি দিয়ে বালিশের বিছানা, সুন্দর বালিশের বিছানার উপরে পাপড়ি বিছিয়ে সুন্দর সেবার ব্যবস্থা হলো। কৃষ্ণ বলছে হয়েছে, তবে আমার গোপীদের মতো না। ফুলের মালা গাঁথলে গোপীদের মতো না, বিছানায় সাজালে গোপীদের মতো না। মাখন খেতে যাচ্ছে, মাখনটা ভালো, তবে আমার মা যশোদার মতো না। কৃষ্ণকে খুশি করাতে পারছেন না তারা, এত করছে, তবে কৃষ্ণ কেন ভগবানকে বৃন্দাবনের সুখটা দেওয়া যায় না? বৃন্দাবনের গোপীরা কিরকম সেবা করে কিন্তু জানতে পারতাম, কেমন ভালোবাসে কৃষ্ণকে তাও জানতে পারতাম। তাছাড়া দ্বারিকাধীশ রাত্রে ঘুমালে রাধা রাধা বলে মাঝে মাঝে রাত্রে কেঁদে উঠে। ঘুম ভেঙে গেলেই কৃষ্ণ শ্রী রাধে ও রাধে বলে কেঁদে উঠে। রাধা কে? রাধারানীর সম্বন্ধে যদি আমি একটু জানতে পারতাম আমরা, তাহলে তার মতো সেবা করার চেষ্টা করতাম। কে আমাদেরকে বৃন্দাবনের কথা বলবে, যার থেকে আমরা জানতে পারবো গোপীরা কেমন ভাবে কৃষ্ণের সেবা করে? এখানে তো কেউ বলতে পারবে না, কারণ কেউই তো বৃন্দাবনের সেবা, বৃন্দাবনের গোপীদের প্রেম, রাধারানীর প্রেম কেউই দেখে। শুধু একজন দেখেছে, তিনি হলেন বলরামের জননী
রোহিণী মাতা। তা একদিন সত্যভামা, জাম্ববতী, রুক্মিণী সকলে রেবতী মাকে ধরল। মা একটুখানি বলবে, রেবতী বলছি, বলরামের রোহিণী মাকে ধরল। রোহিণী মাকে ধরলো, রোহিণী মাকে বলছে যে একটুখানি বলবেন কি করে আমরা কৃষ্ণের সেবা করতে পারি। গোপীরা কেমন করে কৃষ্ণের সেবা করত, কেমন করে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবাসত, আর রাধা প্রেমটাই বা কি যার জন্য দ্বারকাধীশ রাত্রে ঘুম ভাঙলে রাধা বলে কাঁদে। এ কথা তো বলা যায় না, এ কথা বলতে হলে গোপনে বলতে হয়, কারণ কৃষ্ণ কথায় কৃষ্ণকে আকর্ষণ করে, রাধা কথায় তো কৃষ্ণকে আকর্ষণ করবেই। গোপী প্রেম এমন কৃষ্ণকে আকর্ষণ করে এখানে নিয়ে আসবে। তাই এমন সময় বলতে হবে যে সময় কৃষ্ণ বলরাম কাজে ব্যস্ত থাকবে। কৃষ্ণ বলরাম সুমন্ত্র সবাই চলে গেছে, রাজ সবার মধ্যে কৃষ্ণ বলরাম বসে আছেন। আর এদিকে রোহিণী মা আজ রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী সকলকে কৃষ্ণকে কিভাবে গোপীরা ভালোবাসত আর রাধারানীর প্রেম কেমন ছিল সেই সম্পর্কে কিছু কথা বলছেন। সেই সময় দাঁড়িয়ে আছে সুভদ্রা দেবী। সুভদ্রাকে বলে দিয়েছে রুক্মিণী, দেখো তোমার দাদারা যদি আসে আমাদের বলবে, তাহলে আমরা কথা বন্ধ করে দেব। সুভদ্রা দরজায় দাঁড়িয়ে আছে। এদিকে রোহিণী মা বলছেন কি করে গোপীরা কৃষ্ণকে ভালোবাসত, কৃষ্ণ কি করে গোপীদের ঘরে গিয়ে মাখন সেবা করত, একটু মাখনের জন্য কৃষ্ণ কি করে তাদের সকল শর্ত পালন করত, কিভাবে গোপীরা তাদের কৃষ্ণকে ভালোবাসত, কেমন করে শ্রীমতী রাধারানী তার প্রাণনাথ গোবিন্দকে ভালোবাসত। এই কথা রোহিণী মা শ্রীকৃষ্ণের মনীষী রানীদের বলছেন। এদিকে কৃষ্ণ আজ সবাই বুঝতে পারছে না, ভাবছে কি হচ্ছে, আমার মনটা কেমন যেন অস্থির হয়ে যাচ্ছে, আমার পক্ষে সময় থাকা সম্ভব না, কি যেন আমায় আকর্ষণ করছে। চম্বুক দেখেছেন? চম্বুক নিশ্চয়ই আপনারা সকলেই দেখেছেন। চম্বুক লোহাকে আকর্ষণ করে, সেই যেখানে লোহা দেখো চম্বুক লোহাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। ঠিক তেমনি ভাবে কৃষ্ণ কথা এমনই, কৃষ্ণ নাম এমনই যে শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে। তাই আজ গোপীদের কথা হচ্ছে, কৃষ্ণ প্রেমের কথা হচ্ছে, রাধা প্রেমের কথা হচ্ছে, কৃষ্ণকে আকর্ষণ করছে। কৃষ্ণ শ্রীকৃষ্ণের পক্ষে আর সময় থাকা সম্ভব না। দাদা চলো তো, ভিতরে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে, আমার মন আজ ভিতরে যেতে চাইছে। দাদা বলরামের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে সেই কক্ষে এসে পৌঁছালো, যে কক্ষে রোহিণী মা গোপীদের কথা, রাধা প্রেমের কথা রানীদের বলছে। পথে তো দাঁড়িয়ে আছে সুভদ্রা। সুভদ্রা ওখানে শুনছে, শুনতে শুনতে রাধা প্রেমের কথা শুনতে শুনতে সুভদ্রা একেবারে বিহবল দশা, বলতেই পারেনি কবে কৃষ্ণ বলরাম পাশে এসে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলরাম সুভদ্রাকে ধরে দাঁড়িয়েছে। কৃষ্ণ বলরাম রাধা প্রেম, গোপী প্রেমের কথা শুনতে 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 বলে গিয়ে জগন্নাথের সঙ্গে পরিণত হয়। এই যে দেখছেন, এই যে জগন্নাথ সুভদ্রা বলভদ্রের রূপ, এটা হলো কৃষ্ণ প্রেম, রাধা প্রেমের স্বরূপ। রাধা প্রেমের কথা শুনে শ্রীকৃষ্ণ বলে গেছেন। সেই সময় নারদ মুনি মানে আকাশ থেকে যাচ্ছিলেন, হঠাৎ করে মনে হলো দ্বারকায় কি যেন হচ্ছে, নারদকে আকর্ষণ করছে। নারদ মুনি নেমে এসে দেখলেন ভগবানের এই রূপ, দেখে অবাক। জগন্নাথ যেমন দেখছি আমরা জগন্নাথকে, ভগবান ওই মুহূর্তে জগন্নাথের স্বরূপ হয়ে গেল। আপনারা ভাবতে পারেন জগন্নাথের তো দুটো হাতের মতো আছে, সুভদ্রা মাতার কোনো হাত নেই, ঠিক না? সুভদ্রা মার হাত কি করে থাকবে? দুই ভাই দুই পাশে দাঁড়িয়েছে,
সুভদ্রা ওই রূপে বলে গেছে। সুভদ্রা, বলরাম, কৃষ্ণ ওই রকম হয়ে গেছে। নারদমুনি দেখেই অবাক হয়ে গেলেন। ঠাকুর ঠাকুর কি দেখছি আমি, কি রূপ দেখলাম তোমার? তখন ভগবান বলছে, এই রূপ আমি কলিতে প্রকাশ হবে আমার, এই রূপে আমি কলিতে পূজিত হব। কলির যত ভক্তদের জন্য আমি এই রূপে দাঁড়িয়ে আছি। কেন জানো? ভক্ত বৎসল আমি যে ভক্তের অধীন, আমি ভক্ত ছাড়া কিছু নই, এইটাই প্রমাণ করতে আমি জগন্নাথ বসেছি। তোমরাই আমার হাত, তোমরাই আমাদের নিয়ে হাঁটাবে, তোমরাই আমাকে খাওয়াবে, তোমরাই আমায় সেবা করবে, যা দেবে আমি তাই গ্রহণ করব। আমি ভক্তের অধীন। আজ আমি যে রূপটা দেখলে, এটা হলো রাধা প্রেম স্বরূপ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বাইরে রাধা, ভিতরে কৃষ্ণ। আর জগন্নাথ হচ্ছে রাধা প্রেমের বিগলিত মূর্তি। রাধা প্রেম কেমন তা প্রমাণ করতে ভগবান জগন্নাথ রূপে প্রকটিত হলেন। অপার করুণাময়, জগন্নাথের স্বরূপটাই অপার করুণাময় স্বরূপ। এই যে জগন্নাথের রথ, তার আগেই স্নান যাত্রা। স্নান যাত্রার উঁচু করে বেদি করেছেন ইন্দ্রদম্ন রাজা। যে বেদির উপরে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র। প্রশ্ন হতে পারে, বলভদ্রের রথ কেন আগে যায়, সুভদ্রার রথ কেন পরে যায়? জগন্নাথ কিংবা আগেও তো যেতে পারে, এটা নয়। আমাদের জীবনে গুরু আগে আসে, তারপর ভক্তি। গুরু, ভক্তি, ভগবান। গুরু তত্ত্ব হলো জগন্নাথের বলভদ্র তত্ত্ব, যিনি হলেন শ্রী বলরাম, তিনি হলেন গুরুদেব, তিনি হলো আশ্রয় তত্ত্ব। আর ভক্তি মহারানী, তিনি হলেন মা সুভদ্রা। আর প্রভু জগন্নাথ হল ভগবান। আমাদের হৃদয়ে গুরু মন্ত্রের প্রবেশ হলে, গুরুদেবের কৃপা হলে ভক্তি আসবে, তারপর ভগবান আসবে। তাই বলরাম, সুভদ্রা, জগন্নাথ পরপর আসে রথের উপরে। পুরো রথটা তৈরি হয় 108টা কাঠ দিয়ে। অদ্ভুত না? আমাদের এই দেহের কিন্তু 108টা হাড় আছে। ঠিক একইভাবে ওই দেহ তত্ত্ব নিয়ে এই জগন্নাথের রথ। জগন্নাথের রথের নাম হলো নন্দী ঘোষ, আর সুভদ্রা মাতার রথের নাম দর্পদলন, আর বলরামের রথের নাম কালোধ্বজ। খুব সুন্দর তিনটা রথ তৈরি হয়। তিনটা রথ যেন আমাদের দেহের প্রতীক। দেহের মধ্যে ধরুন আমার দেহ থেকে আমার প্রাণটা যদি বের হয়ে যায়, আমার দেহটা আপনারা আগুনে পুড়িয়ে দেবেন, এরকম এই দেহটার কোনো মূল্য থাকবে না। এই দেহটাই যখন ভগবানের নিয়ে, দেহটা দিয়ে কি হবে? এটা তো একটা মাংস, একটা হাড়ের তৈরি একটা গলা পচা দেহ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যতক্ষণ রথের মধ্যে জগন্নাথ, রথের মূল্য। জগন্নাথ নেমে গেলে ওই রথের কাঠগুলো পুড়িয়ে দেওয়া হয়। পুড়িয়ে মানে রন্ধনের কাজে ব্যবহার হয়। এই রথের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে। জগন্নাথের সুন্দর রথে জগন্নাথ মাসির বাড়িতে যায়। জগন্নাথের এখন কি সময় চলছে? বলছে জ্বর হয়েছে, জ্বর হয়েছে। ভগবানের জ্বর হয়? এখানে কথাটা একটা গুরুতত্ত্ব আছে। এই স্নান যাত্রার সঙ্গে কুরুক্ষেত্রের স্নান যাত্রার একটা সম্পর্ক আছে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের দিন স্নান যাত্রা করতে যাচ্ছে, স্নান করতে যাচ্ছে। তো সূর্যগ্রহণ হবে, ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে আসছে, সেখানে স্নান হবে। নারদমুনি গেছেন বৃন্দাবনে 100 বছর পর। সকলকে বলতে গেছে, তোমরা সবাই কৃষ্ণ বিরহে আছো, তোমাদের এত তাপ, বৃন্দাবন পড়ে যাচ্ছে, চলো চলো, সকলে চলো, কুরুক্ষেত্রে চলো, সকলে মিলে আমরা কৃষ্ণকে দেখবো, তোমাদেরকে নিয়ে যায়, চলো। মা যশোদা, নন্দ বাবা, শ্রীমতী রাধারানী, অষ্টসখীগণ, সখাগণ সকলে আজ যাচ্ছেন কুরুক্ষেত্রে জগন্নাথ আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে ডাকার জন্য। প্রথম মানে অনেক বছর পর দেখা হবে। শ্রীমতী রাধারানীও যাচ্ছে, আমার প্রাণবধূ প্রাণনাথের সঙ্গে দেখা হবে। এমা রাধারানী এসে দেখছে কি তো রাজ পোশাক বেশ। আমি যে বেশে ভালোবাসতাম, সেই মুরারি ধরি, সেই বনমালা বেশ, বনমালা করতো, সেই বনবিহারী, সেই তো নেই। এখন তো রাজ বেশ, রাজার বেশ। এই বেশে তো আমি তোমায়
অতটা চিনতেই পারছে না রাধারানী। এই বেশি তো দেখেনি কোনোদিন কৃষ্ণকে। কৃষ্ণকে তো সবসময় পিতাম্বর ধারী ওই লোকটি নিয়ে গরু চড়াতে যায়, ওই লোকেই দেখেছে। তাই রাধারানী ভালো লাগলো না, মন খারাপ করে চলে যাচ্ছে। যোগমায়া দেবী ভাবছে রাধারানী চলে গেলে তো হবে না, রাধারানীর জন্য একটা কুঞ্জ তৈরি করতে হবে, আমার রাধার সঙ্গে কৃষ্ণের আবার মিলন হবে। তাই এই যে নবকুঞ্জ তৈরি করছে, এটাই হলো জগন্নাথের মাসির বাড়ি। জগন্নাথের মাসির বাড়িটা যোগমায়া দেবী তৈরি করে বৃন্দাবন। সেইখানে কিন্তু লক্ষ্মীর প্রবেশ নেই। আপনারা দেখবেন হেরা পঞ্চমীতে মা লক্ষ্মী যায়, ঢুকতে পারে না, লক্ষ্মীর প্রবেশ নেই। কোথায়? গন্ডিচা মন্দিরে, মাসির বাড়িতে। সেটা হলো যোগমায়ার তৈরি করা নব বৃন্দাবন। এখানে রাধারানী হচ্ছে আমাদের মহাপ্রভু, তিনি নিয়ে যাচ্ছেন রথে করে জগন্নাথকে। রাধারানীর বেশি মহাপ্রভু জগন্নাথের সঙ্গে কথা বলছেন। দেখবেন চৈতন্য চরিতামৃতে আছে, মহাপ্রভু বলছেন, বধূ তুমিও আছো, আমিও আছি, তুমিও সেই কৃষ্ণ, আমিও সেই তোমার প্রেয়সী, কিন্তু তোমাকে দেখে আমার সেই দিনের মতো লাগছে না। আর যেন কত সৈন্য সামন্ত, কত ঢাক বাজছে, কত বাদ্য বাজছে, আগের মতো আনন্দ পাচ্ছি না। চলো আমাদের নব বৃন্দাবনে চলো, সেখানে মুরলীধারী, তুমি মুরলীধারে দাঁড়াবে, গরু চড়াবে, সুন্দর বনমালার বেশ, সেই রূপে আমি তোমায় দেখবো। এই রাজবেশে তোমায় আমি দেখে চিনতে পারছি না, অথচ তুমি সেই, আমিও সেই। এই শ্লোকটা মহাপ্রভু রথাগ্রে বলেন। সেই শ্লোক রূপ গোস্বামীপাদ ব্যাখ্যা করেছেন, খুব প্রসন্ন হয়েছে। রূপ গোস্বামীপাদ মনের কথা বলে দিয়েছে না মহাপ্রভু, এই মনের কথাটা মহাপ্রভু খুব প্রসন্ন হয়। কারণ মহাপ্রভুর এই মনের কথা শুধু মহাপ্রভুই জানতো, কিছুটা জানতো স্বরূপ দামোদর, আর কেউ জানতো না। এটা ব্যাখ্যা করে দিলেন রূপ গোস্বামীপাদ। সেই তুমি, সেই আমি, চলো নববৃন্দাবন। এই গন্ডিচা মন্দিরটা হলো নববৃন্দাবন, যেখানে জগন্নাথ যায়, গোপীরা জগন্নাথের সেবা করে। জগন্নাথ মন্দিরের প্রচুর অনেক কথা, তার মধ্যে কিছু ভক্তদের কথা আমি বলার চেষ্টা করছি। জগন্নাথের মন্দিরে এক রাজা ছিল, পুরুষোত্তম দেব। পুরুষোত্তম দেবের রথাগ্রে আপনারা সবাই জানি, রথাগ্রে জগন্নাথ পুরীরামের যে রাজা, সে ঝাড়ু দেয়। দেখবেন আপনারা, দেখবেন রথের টিভিতে দেখবেন জগন্নাথের রথের সামনে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেয় রাজা, আর রূপার পাত্র দিয়ে জল দেওয়া হয়, সোনার পাত্র দিয়ে জল দেওয়া হয়, রাজা ঝাড়ু দেয়। সেই পুরুষোত্তম দেবের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে কাঞ্চি রাজের রাজকুমারী। কাঞ্চি রাজের রাজাকে আমন্ত্রণ করা হয়েছে, আজকে আমাদের জগন্নাথের রথ, আপনি আসুন, আপনার রাজকুমারীর সঙ্গে আমার বিয়ে হবে। রাজার হবু শ্বশুর আমন্ত্রণ জানিয়েছে। রাজা তো রাজার সেবা করে, কি দিচ্ছে? ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু সেবা করছে। হ্যাঁ, এই ঝাড়ুদারের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো? ছি 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 ছি, আমার মেয়ে কি এত ফেল না যে এই ঝাড়ুদারের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো? সেই ঝাড়ু রে, এটা রাজা হলো। তখন পুরুষোত্তম দেব খুব প্রধানিত হলো, আমার সেবা, জগন্নাথের রথের সামনে আমি ঝাড়ু দেওয়া, এটা আমার পরমাত্মার সেবা। এই সেবাকে কাঞ্চি রাজা কি করে অপমান করলো? এই রাজকুমারীকে আমি বিয়েই করবো না, এবং এই রাজকুমারীর সঙ্গে আমি এক ঝাড়ুদারেরই বিয়ে দেব, এবং এই রাজ্যকে আমি আক্রমণ করব। পরিকল্পনা করে গেল। কাঁদতে কাঁদতে জগন্নাথকে দিয়ে বলেছে, ঠাকুর দেখেছ, আমি তোমার সেবা দিই বলে তোমার এই সেবাটাকে কাঞ্চি রাজা ছোট করে নিল, বলল আমি নাকি ঝাড়ুদার। ঠিক তো? আমি ঠিক বলেছে, আমি ঝাড়ুদার, আমি তোমার ঝাড়ুদার, আমি তো জগতের ঝাড়ুদার না। কিন্তু এটা অপমান করলো আমাকে, আমার এই সেবাকে অপমান করলো, আমি এ রাজ্য আক্রমণ করব। কাঞ্চি রাজ্যকে আক্রমণ করে পুরুষোত্তম দেব। যতবার আক্রমণ করে পরাজিত হয়, পুরুষোত্তম দেব জগন্নাথের কাছে গিয়ে বলে, এবার তো আমি পরাজিত হবই, এবার তো তুমি আমাকে রক্ষা করো, এই জয় থেকে এইবার যেন আমি জিতে যেতে পারি। জগন্নাথ যেন প্রকট হয়ে বলছে, এইবার তুমি কাঞ্চি
দমন করো, এইবার তুমি আর হারবে না। এবার পুরুষোত্তম দেব যথারীতি সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছে। হঠাৎ করে কৃষ্ণ বলরাম ঘোড়া নিয়ে যুদ্ধ করে আসছে। যুদ্ধ করা হয়ে গেছে, পরাজিত হয়ে গেছে, কৃষ্ণ বলরাম আসছে। পথে এক গোয়ালিনীর সঙ্গে দেখা। গোয়ালিনী যাজপুরে থাকে, এখনো আছে বাড়ি। গোয়ালিনীর বাড়ি যাজপুর, সেইখানে গোয়ালিনীর বাড়ি। গোয়ালিনীর নাম হলো মানিকা গোয়ালিনী। সে দুধ বিক্রি করে, দুধ মাখন মিষ্টি নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। এদিকে কৃষ্ণ আর বলরামের ঘোড়া, সাদা ঘোড়ার উপরে বলরাম বসে আছে, আর একটা কালো ঘোড়ার উপরে কৃষ্ণ বসে আছে, জগন্নাথ বসে আছে। দুজনে যুদ্ধ করে বড় পরিশ্রান্ত, বড় ক্লান্ত, ঘোড়াগুলো ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ করে গোয়ালিনীর সঙ্গে দেখা। ও মা, তুমি কি কোথায় নিয়ে যাচ্ছ এত মাখন, ক্ষীর, মাখন, মিষ্টি, সন্দেশ? আমি বিক্রি করবো বাবা, আমাকে একটু দেবে তোমার ক্ষীর, মাখন, সন্দেশ? সে গোয়ালিনী বলছে, নাও নাও বাবা, খাও। এর বলে মাখন, মিশ্রি, সন্দেশ এগুলি সব জগন্নাথের হাতে দিল। জগন্নাথ তৃপ্তি করে সেই মাখন, সন্দেশ, মিষ্টি সব খেলো। খাওয়ার পর বলছে, বাবা তোমাদের এরকম করে খেতে থেকে বড় শান্তি পেলাম, এবার একটু পারিশ্রমিক তো দাও, মাখন খেলে টাকা দিতে হবে না? তো বুড়িমাকে বলছে জগন্নাথ, আমার থেকে তো কোনো মূল্য নেই, তবে আমার আংটিটা আছে, এই আংটিটা তুমি রাখো। না বাবা, মাখনের দাম তো অল্প, এই আংটির দাম অনেক হবে, আমি এই আংটিটা আমার কাছে রাখতে পারবো না। বলছে, তোমার কাছে আমি রাখতে বলছি, তোমাকে আমি দিচ্ছি না। আমার পেছনে আসছে, তোমার পিছনে আরো সৈন্য সামন্ত নিয়ে আসছে, কে? পুরুষোত্তম দেব আসছে, তাকে তুমি আংটিটা দেবে, এই আংটির বদলে তোমাকে টাকা দিয়ে দেবে। এই বলে জগন্নাথ আর বলরাম কোথায় চলে গেল, সেই বুড়িমা আর পেল না। মাখন মিষ্টির বদলে এই আংটিটা নিয়ে পথের মাঝে সেই গোয়ালিনী বসে আছে। পুরুষোত্তম দেব সৈন্য সামন্ত নিয়ে আসছে, এসে বলছে, এই পুরুষোত্তম দেব দাঁড়াও দাঁড়াও, এই আংটিটার পরিবর্তে আমার মাখন মিষ্টির দামটা তো দাও। মাখন মিষ্টির দাম? কি বলছো? আর এই আংটি তুমি কোথায় পেয়েছো? এটা আমার জগন্নাথের আংটি, এই আংটি তুমি কোথায় পেলে? আমাকে দুটো ছেলে মাখন মিষ্টি খেয়ে এই আংটিটা দিয়ে গেল, বললো যুদ্ধ করে ক্লান্ত হয়ে গেছে। পুরুষোত্তম দেব বুঝতে পেরেছে, এ আর কেউ নয়, এ হলো জগন্নাথ। জগন্নাথ আমার হয়ে যুদ্ধ করতে গেছে, আমার হয়ে যুদ্ধ করে কাশী কাঞ্চি রাজ্যকে পরাজিত করে এসছে। কান্না করছে পুরুষোত্তম দেব, কাঁদতে কাঁদতে গোয়ালিনীর পায়ের মধ্যে পড়ে প্রণাম করছে। ধন্য তুমি গোয়ালিনী, ধন্য তুমি জগন্নাথকে দর্শন করেছ। এই আংটির পরিবর্তে তুমি কি চাও? আমি তোমার সব দেব, তোমার কৃপা, তুমি আমার মাথায় একটু হাত দাও, কারণ তুমি জগন্নাথকে নিজের হাতে মাখন খাইয়েছ। এই বলে মাখন খাওয়ানোর জন্য এই গোয়ালিনীকে প্রণাম করছেন পুরুষোত্তম দেব। পুরুষোত্তম দেব জগন্নাথের কাছে গেলেন, জগন্নাথ বুঝতে পেরেছে আর যুদ্ধ করতে হবে না, জগন্নাথ যুদ্ধে জয়ী হয়ে এসছে। কাঞ্চি রাজ্যে কাঞ্চি রাজা করে পরাজিত হয়েছে। এবার কাঞ্চি রাজকুমারীকে ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দিতে হবে। যাও রাজ্য খুঁজে ঝাড়ুদার খুঁজে বের করো, এই কাঞ্চি রাজকুমারীর সঙ্গে ঝাড়ুদারের বিয়ে হবে। আমাকে ঝাড়ুদার বলা? মন্ত্রী অনেক খুঁজলো, কিন্তু রাজার মতো ঝাড়ুদার কোথাও খুঁজে পেল না। রাজার সঙ্গে রাজকুমারীর বিয়ে দিল। রাজকুমারী রাজা ভাইয়ের কাছে পড়ে ক্ষমা চাইছে, আমার ভুল হয়ে গেছে, আসলে আপনার সেবাটা আমরা বুঝতে পারি। পরবর্তীতে রাজার সঙ্গে রাজকুমারীর বিয়ে হয়। এটা হলো মানিক গোয়ালিনীর কথা। এখন শুনবো জগন্নাথের প্রেম পত্র। অদ্ভুত না? প্রেমপত্র জগন্নাথের জন্য খুব প্রেম পত্র লিখছে। কথাটা হচ্ছে রাজস্থানের রাজা, জয়সলমেরের রাজা জয়সিং আর তার পত্নী পদ্মাবতী দুইজনে গিয়েছিল পুরীধামে জগন্নাথকে দেখতে। জগন্নাথকে দেখে জগন্নাথের পোশাক পেয়ে এত তৃপ্তি পেয়েছে তারা,
জগন্নাথের প্রসাদ তো বিখ্যাত, আনন্দবাজারের প্রসাদ। আনন্দবাজারে এই প্রসাদ কি করে আসে? কোন জায়গায় তো প্রসাদ বিক্রি হয় না, জগন্নাথের প্রসাদ বিক্রি হয়। এটা কেন? এটার একটা মহিমা আছে। আনন্দবাজারে কেন প্রসাদ যায়? জগন্নাথের প্রসাদ জগন্নাথ পাওয়ার পর, গ্রহণের পর সেই প্রসাদ বিমলা মন্দিরে যায়, বিমলা মন্দির থেকে আনন্দবাজারে আসে। সে পিছনে কাহিনী আছে। একবার নারদমুনি গিয়েছিল বৈকুণ্ঠে। সেই সময় যে সময় পৌঁছায় সেই সময় নারায়ণ প্রসাদ মানে ভোগ গ্রহণ করছে, আর নারায়ণের থালা থেকে প্রসাদ নিচ্ছে মা লক্ষ্মী। মা লক্ষ্মী প্রসাদ পাওয়া হয়েই গেছে, একটুখানি হাতে আছে, ওটা পাবে। ওই সময় নারদ এসে উপস্থিত। মা গো মা, আমায় একটু প্রসাদ দাও না। তখন মা লক্ষ্মী নিজের হাত থেকে প্রসাদ দিল নারদকে। নারদ পেল, পেয়ে কি তৃপ্তি! এই প্রসাদের তৃপ্তিতে পেয়ে নাচতে লাগলো। নাচতে 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 নারদ পৌঁছে গেল কৈলাসে। কৈলাসে গিয়ে বলছেন, জানেন মহাদেব, আজ আমি জগন্নাথ ভগবান শ্রী নারায়ণ প্রসাদ পেয়েছি, অমৃত প্রসাদ। মা লক্ষ্মী নিজের হাতে আমায় দিল প্রসাদ। দেবাদিদেব মনে বলছে, তো আপনি একা খাবেন নারদজি? নারদমুনি, আমায় তো দাও। তখন হাত থেকে নিয়ে দেবাদিদেব মহাদেবকে দিল। মহাদেব হাত খেয়ে নৃত্য শুরু করলো। নারদও নৃত্য করছে, মহাদেবও নৃত্য করছে, তুমুল নৃত্য। তখন ওখানে পৌঁছে গেল দেবাদিদেব মহাদেবের ধরনী মা পার্বতী, মা বিমলা। তিনি পৌঁছে বলছেন, কি ব্যাপার? দেবাদিদেব তো নটরাজ, তিনি তো নাচেন। নারদজি, আপনিও নাচছেন, কি হয়েছে? কি আনন্দ, একটু তো বলুন, আমিও একটু আনন্দ পাই। মা, আজ বৈকুণ্ঠে গিয়েছিলাম, দেব নারায়ণের প্রসাদ মা লক্ষ্মী আমায় দিল, আমি একটু পেলাম, তারপর দেবাদিদেব মহাদেবকে দিলাম, দুইজনই পেয়ে আজ নাচছি। আমার প্রসাদ কোথায়? মা পার্বতী তৎক্ষণাৎ বলে উঠল, আমাকে প্রসাদ দেওয়ার কথা মনে নেই, আমার প্রসাদ কোথায়? তখন মা পার্বতী খুব রেগে গেছেন। আমার প্রসাদ দিলে না, আমাকে একটু প্রসাদ থেকে বঞ্চিত করলে, আমার একটু প্রসাদ দেওয়ার কথা মনে নেই। মা ভুল হয়ে গেছে, ওরকম তো প্রসাদ ছিলই না, কিঞ্চিৎ প্রসাদ ছিল। আমিও বলছি, কলিযুগে এই জগন্নাথের এই নারায়ণের প্রসাদ আমি দুয়ারে দুয়ারে সকলকে দিয়ে বেড়াবো। বিমলা মন্দির থেকে প্রসাদ আনন্দবাজারে যায়, মা দুর্গা সেই প্রসাদ বিতরণ করে আনন্দবাজারে। যত শত ভক্ত সকল জগন্নাথের কাছে আসে, সকলে প্রসাদ পায়। যারা প্রসাদ কেনার সামর্থ্য নেই, ঝড়ের মধ্যে বসে প্রসাদ পায়, তবে প্রসাদ পেয়েই যায়। জগন্নাথের এই প্রসাদ বলছে কি, এই প্রসাদ মহাপ্রসাদ। এই প্রসাদে কখনো বলছে কখনো প্রসাদই হয় না। আমরা প্রসাদ ধরলে হাত ধুই, বা প্রসাদ ধরলে এই জায়গাটা মুছে দিই, প্রসাদ ধরলে এই কাপড়টা পাল্টে দিই, অন্ন লাগলে। জগন্নাথের মহাপ্রসাদ কখনো প্রসাদই হয় না। জগন্নাথের মহাপ্রসাদ প্রসাদী ভাব বলেই অপরাধ। জগন্নাথের মহাপ্রসাদ একজন খেয়ে গেছে, ওই পাতাটার উপরে আবার আপনি খেতে পারবেন, ওখানে কোনো এঁটোটা নেই, এঁটো ভাব আনতে পারবেন না। আমি প্রথমবার যখন জগন্নাথে যাই, খেয়ে খেয়ে প্রসাদ কিনছে, না অবাক হয়ে যায়, আবার শাক খেয়ে কিনছো, অন্ন খেয়ে কিনছে। হ্যাঁ, এখানে সবাই ওরকম করে কিনা হলে এঁটো, এই সাধু আমার সাথে সাধু ছিল, উনি বলছেন এঁটো বলতে পারবে না, এখানে প্রসাদ এঁটো হয় না। এমনকি অনেকে হাত তো ধোয় না, হাতে মুছে নেয়, হাতের প্রসাদের কোনো এঁটো নেই। জগন্নাথের মহাপ্রসাদে সেই মহাপ্রসাদ। তো এই মহাপ্রসাদ পেল জয়সলমীরের রাজা জয়সিংহ আর রানী পদ্মাবতী। তারা মানত করেছে, হে জগন্নাথ, আমাদের জন্য একটা কন্যা সন্তান হয়, আমাদের কন্যা সন্তান হলে আমি তোমার কথা তাকে শোনাবো, তোমার কথা তোমার গল্প তাকে বলবো, আমাদের জন্য একটা কন্যা সন্তান হয়। এই বলে রাজা রানী দুইজনই চলে এসছেন রাজস্থান। তার সময় তাদের একটা মেয়ে হয়েছে, মেয়ের নাম রেখেছে বিষ্ণুপ্রিয়া। বহু বছর হয়ে যায়, প্রত্যেকবার জগন্নাথ মন্দির থেকে প্রসাদ আসে, পান্ডারা আসে। একবার রানী খুব অসুস্থ হয়ে পড়ে,
জগন্নাথ মন্দির থেকে বহু বছর কোনো প্রসাদ আসে না। হঠাৎ করে বিষ্ণুপ্রিয়া দেখে রাজবাড়ির পাশ দিয়ে একজন পান্ডা মানে একজন জগন্নাথের নাম করে যাচ্ছে, জগন্নাথের নাম হচ্ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া ডাকছে, এই ভক্তরাজ আপনি আসুন আসুন, আপনি আসুন আমার ঘরে আসুন, আমার মা খুব অসুস্থ, আপনি একবার আমার মাকে দেখে যান। তোমার মা অসুস্থ, দাঁড়াও আমার ঝোলার মধ্যে জগন্নাথের প্রসাদ আছে, এই প্রসাদ তোমার মাকে সেবা করাও, তোমার মা অবশ্যই ভালো হয়ে যাবে। বিষ্ণুপ্রিয়া জগন্নাথের প্রসাদ কোনোদিন পায়নি। ছোটবেলায় শুনেছে জগন্নাথের কথা, মাঝে মাঝে মা বাবার ঘরে আসতো, কিন্তু জগন্নাথকে কোনোদিন দেখেনি, জগন্নাথের প্রসাদও তেমন পায়নি। আর জগন্নাথের প্রসাদ নিয়ে একদম জগন্নাথকে মানুষ করে মাকে খাইয়ে দিল, মার রোগ ভালো হয়ে গেছে। খুব আনন্দ, মনে মনে জগন্নাথকে ভালোবেসে ফেলেছে। আর জগন্নাথ তুমি কেমন দেখতে, তোমাকে যদি কোনোদিন আমি কিছু দিতে পারতাম, তোমাকে যদি কিছু উপহার দিতে পারতাম, এরকম ভাবতো। একদিন এক পান্ডা ঘটনাক্রমে সে রাজবাড়িতে আসে, আর রাজবাড়ির সকলে কি আনন্দ, সেই পান্ডাকে পেয়ে কি করবে বুঝতে পারছে না। জগন্নাথের পান্ডা আসছে, সে সেবার কুটিরে বিভিন্ন রকম উপহার, সোনা রূপা, কত রকম টাকা ধন দৌলত সব কিছু দিচ্ছে। বিষ্ণুপ্রিয়া বলছে, পান্ডাকে কি দেব? বলছে, বাবা আমি আপনাকে একটা উপহার দেব, যে উপহারটা আপনার নয়, জগন্নাথের উপহার, ওটা আমি আপনাকে কাল দেব। আজ আপনি রাত্রে ঘুমান, আমি আপনাকে কাল দেব উপহারটা। এই বলে বিষ্ণুপ্রিয়া সারা রাত ভাবছে জগন্নাথকে কি দেবে, জগন্নাথের দিয়ে একটা পত্র লিখতে বসেছে, কি দেবে ভাবতে 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 একটা কাঠের বাক্সের মধ্যে কি দিয়েছে এখনো বলেনি, একটা জিনিস ঢুকালো, ঢুকে বাক্সটা বাঁধলো। বাক্সটা বেশ সুন্দর, দেখলে মনে হবে ওর মধ্যে মণি মুক্তা জড় কিছু আছে। ওইটা নিয়ে পান্ডা হাতে দিয়েছে, পান্ডাকে দিয়ে আসি, এটা নিয়ে আমার জগন্নাথকে দিতে বলবো। খুব আনন্দে ওই বাক্সটা নিয়ে জগন্নাথকে দেওয়ার জন্য পান্ডার কাছে গেছে। বাবা শুনুন, আপনি না এই উপহারগুলো আপনি আপনার কাছে রাখুন, এইটা আমার জগন্নাথের উপহার, এইটা আপনি আমার জগন্নাথকে দেবেন, এইটা সঙ্গমনে ধীরে ধীরে নিয়ে যাবে। পান্ডা বাক্সটা দিকে ভাবছে, বাবা এর মধ্যে নিশ্চয়ই কোনো দামি কিছু আছে যা জগন্নাথকে দেবে। পুরো রাস্তা ভাবতে ভাবতে আসছে, যখন কতকের ভিতরে জগন্নাথ মন্দিরে যাবে, প্রবেশ করবে জগন্নাথের সীমানার মধ্যে, ভালোবার রাখতে পারছে না। এই বাক্সের মধ্যে নিশ্চয় কোনো মণিমুক্ত আছে, খুলে ফেলেছে। খুলে কাগজটা, কাগজ মণিমুক্ত কি, কাগজ কাগজের ছিঁড়ে গিয়ে ফেলে দিয়েছে। বাক্সটা বেশ ভালো, বাক্সটা কোনো কাজে লাগছে, বাক্সটা নিয়ে চলে গেছে। পরে গিয়ে হাত মুখ ধুয়ে রাত্রে শুয়ে পড়েছে। রাত্রে জগন্নাথ এসেছে স্বপ্নে, তুমি তোমার সব উপহার নিজের সঙ্গে নিয়ে এসছো, আর আমার উপহারটা তুমি ওভাবে বেড়ে এসছো, তুমি জানো না ও আমার কত মূল্যবান উপহার, তুমি ওটা কি করে বেড়ে আসলে? যাও গিয়ে দেখো, মন্দিরের দরজা খুলে দেখো, জগন্নাথ আমি ওই উপহার আমার বুকের সঙ্গে লাগিয়ে রেখেছি। ভাবছে জগন্নাথ যেন লাল হয়ে গেছে, চোখের সামনে দেখতে পাচ্ছে। ভয়ে জড়সড় হয়ে উঠে তাড়াতাড়ি মঙ্গলার সময় মন্দিরে ঢুকে দেখছে জগন্নাথের বুকে বিষ্ণুপ্রিয়ার সেই প্রেম পত্র ঝুলছে। সেই প্রেম পত্রে কি লিখেছে বিষ্ণুপ্রিয়া? প্রশ্ন হতে পারে। সেই প্রেম পত্রে বিষ্ণুপ্রিয়া একটা শ্লোক লিখেছে, তার অর্থটা বলছে, প্রভু তোমার কি নেই? সব আছে। লক্ষ্মী তোমার পদ সেবা করে, যে লক্ষ্মীর জন্য পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, সেই লক্ষ্মী তোমার পদ সেবা করছে। আমার তোমাকে কোনো সোনা গয়না রূপো মানে কোনো মূল্যবান রত্ন দেওয়ার প্রয়োজন নেই, কারণ রত্নের দেবী তোমার পদ সেবা করে। আমি তোমায় কি দেব? আমি অনেক ভেবে দেখলাম তোমার কাছে অনেক কিছু আছে, একটা জিনিস নেই, যা তুমি বৃন্দাবনে চুরি করতে গোপীদের হৃদয়,
আমি তোমাকে আমার এই হৃদয়টা তোমাকে দিলাম। জয় জগন্নাথ বলে সকল ভক্তরা চোখে জল পড়ছে চিঠিটা পড়ে। জগন্নাথ চিঠিটা নিজের বক্ষে আটকে লাগিয়ে রেখেছে। এমন প্রেমপত্র কেউ লিখিনি জগন্নাথকে। বিষ্ণুপ্রিয়া লিখছে, আমি আমার মনটা তোমায় দিলাম, আমি আমার ধ্যান তোমায় দিলাম, আমি তোমার গোপীরা যা দিতে পেরেছে তা দেওয়ার সামর্থ্য আমার নেই, তবে তোমার সেটা অভাব, আমি তোমাকে আমার প্রেম প্রদান করলাম। চিঠিতে লিখছে জগন্নাথকে বিষ্ণুপ্রিয়া। দেখুন জগন্নাথকে কি দেব না, কি দিতে পারবো, কিছুই তো দেওয়ার নেই। প্রভু জগন্নাথকে কি দেওয়ার আছে? বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়ে আছে, কত প্রেম। চিন্তা করুন ভক্ত বৎসলতার কি প্রমাণ। জগন্নাথের রথে যখন জগন্নাথ উঠছে, আপনারা ভালোভাবে দেখবেন, এক পদক্ষেপ ভক্তদের ছাড়া জগন্নাথ রথে উঠতে পারে না। দেখবেন ভক্তরা পিঠে করে 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 নিয়ে উঠছে। এই যে উঠছে, এটাতে প্রমাণ হচ্ছে উনি কত ভক্তবৎসল। তোমরা আমাকে যেমন করে রাখো আমি তেমন করে যাচ্ছি। জগন্নাথকে নিয়ে ওরা এরকম করে দাঁড়ায়, জগন্নাথ দাঁড়িয়ে থাকে। জগন্নাথকে নিয়ে ওরা তোলে, জগন্নাথকে তোলে। নীলাচল, নীল অচল, নীল মাধব যেখানে অচল নীলাচল। পুরী ধাম হলো মধ্য বৈকুণ্ঠ, মধ্যে গোলক। এই পৃথিবীর মধ্য বৈকুণ্ঠ হলো জগন্নাথ পুরী ধাম। মধ্য বৈকুণ্ঠ, মধ্যে গোলক, গোলক ধাম। ধাম সাধারণ নয়, পুরীতে সাধারণ নয়। সমুদ্র দেখলাম, গজা কিনলাম, জগন্নাথ দেখাচ্ছে দেখলাম, তারপর চলে আসলাম, এ নয়। জগন্নাথ অপার, ওটা মধ্য বৈকুণ্ঠ। বৈকুণ্ঠে যেমন হয় সেবা, এখানেও সেবা হচ্ছে সেই রকম। মধ্য বৈকুণ্ঠ যখন ব্রহ্মা নেমে আসে পুরীধামের এই প্রতিষ্ঠা করতে, ব্রহ্মা যখন নেমে আসে, যখন যজ্ঞ হয়, যজ্ঞ থেকে নৃসিংহদেব উঠেছে। ভাবতে পারেন, যজ্ঞ থেকে নৃসিংহদেব উঠে দাঁড়িয়ে আছে। নৃসিংহদেবকে দেখে ইন্দ্রদম্ন রাজা ভয় পেয়ে যায়। এখনো আছে যে নৃসিংহদেব হাসির বাড়ির পাশে যজ্ঞ নৃসিংহ। এটা নৃসিংহ ক্ষেত্র, সাধারণ নয়। যজ্ঞ থেকে উঠেছে ওই নৃসিংহদেব, এটা কেউ প্রতিষ্ঠা করেনি নৃসিংহদেব, যজ্ঞ থেকে উঠেছে। নৃসিংহ ক্ষেত্র, সাধারণ নয় জগন্নাথ ধাম। 56 বার ভোগ হয়। ভগবান 4 ধামে 4টা কাজ করে। রামেশ্বরমে স্নান করে। আপনারা যদি কেউ রামেশ্বরম দিয়ে থাকেন, দেখবেন ওখানে 22টা কুয়া আছে। কুয়ার জলে স্নান আপনি যেমন হচ্ছেন, ভগবানের স্নান হয়। ভগবান ওখানে স্নান করে, রামেশ্বরমে স্নান করে, বদ্রীনাথে ধ্যান করে, দ্বারকায় রাজার বেশে রাজ বেশে থাকে, আর পুরীতে ভগবান ভোজন করে। তাই ওখানে 56 বার ভোগ হয়। ভগবানের জগন্নাথের হাত শুকাতে পারবে না, এতবার ভোগ হচ্ছে। ভোগের কথা বলাতে মনে পড়ে গেল কর্মবায়ের কথা। এখন কর্মবায়ে রান্না করে সেই খিচুড়ি ভোগ হয় জগন্নাথ মন্দিরে। জগন্নাথের ভক্তা ছিলেন কর্মবায়। ছোট্ট কর্মবায় থাকতো সেই রাজস্থানে ছোটবেলা থেকেই যখন ভগবানকে ভোগ দিত, সেই ভোগ দিতে দিতে কর্মবায় চলে আসেন নীলাচল ধামে। সেখানে নিত্য প্রতিদিন জগন্নাথের জন্য খিচুড়ি ভোগ হয়, ভোগ দেয়। তার গরম গরম খিচুড়ি জগন্নাথকে দেয়। জগন্নাথ ওই খিচুড়ি খায়, খেতে খেতে মঙ্গল আরতির সময় হয়, চলে যায় মন্দিরে। তাই জগন্নাথকে এত তাড়াতাড়ি খিচুড়ি দেওয়ার জন্য কর্মবায়ে স্নান করা হয় না। আমরা আবার সেরকম করলে হবে না, ওটা কর্মবাই করতে পারে, আমরা তো পারবো না সেরকম করতে। তো কর্মবাই কি করে, সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সেই খিচুড়ির আয়োজন করে কোনোরকমে খিচুড়িটা দেয়। আর জগন্নাথ বলে, হয়েছে মা, হয়েছে, কতক্ষণ, ওই যে মন্দিরে ঘন্টা কাটবে, আমায় এখন মন্দিরে চলে যেতে হবে, তাড়াতাড়ি দাও। আর কর্মবাই গরম গরম খিচুড়ি দেয়, খিচুড়ি খেয়ে জগন্নাথ চলে যায় মন্দিরে। একদিন কর্মবাইয়ের ঘরে এক বৈষ্ণব আসে, এসে বলছে, এ বাবা, কি আচার নিষ্ঠা নেই, স্নান টান করে না, তুমি স্নান করবে, স্নান করে একটু মুছবে চুলা, তারপরে রান্না বসাবে। ঠিক আছে বাবা, আমরাও শুনি না সাধুদের কথা, ওরকম উনিও শুনলেন। শুনে স্নান করে মুছে
খিচুড়ি বসাতে বসে দেরি হয়ে গেছে। মা অনেক দেরি হয়ে গেল, জগন্নাথ বসে আছে। মা হয়েছে খিচুড়ি, আজ বাবা একটু দেরি হয়ে গেছে। জগন্নাথ খিচুড়ি, গরম গরম খিচুড়ি হাত দিয়ে খাচ্ছে, কোমল হাত, ওই হাত দিয়ে কাপড় করে খিচুড়ি দিয়ে মুখটা না দিয়ে চলে গেছে মন্দিরে। আর জগন্নাথের পর্দার যখন খুললো, মুখের মধ্যে খিচুড়ি দাঁড়া। মা পূজারি ভাবছে কি ব্যাপার, ভগবানের কি খিদা মেটেনি, এত খিচুড়ি মুখে লেগে আছে কেন, কি ব্যাপার এটা? তখন পূজারীকে জগন্নাথ স্বপ্ন দেখাচ্ছে, বলছে আমার মা কর্মা রান্না করে, ওই বৈষ্ণব ও গিয়ে বলেছে স্নান করতে, কর্মা মাকে বলবে স্নান টান যেন না করে, ওই বৈষ্ণবকে বলবে আমার মাকে ওসব উল্টোপাল্টা বুদ্ধি না দিতে। আমার মায়ের হাতে ওই খিচুড়ি খেতে আমি বড় ভালোবাসি, ওর মধ্যে যে প্রেম আছে, শুদ্ধ বিচারের ঊর্ধ্বে প্রেম, শুদ্ধ বিচার সবকিছুর ঊর্ধ্বে, তাই কর্মা হয়ে ওই খিচুড়ি জগন্নাথের ভোগে আজও লাগানো হয়। জগন্নাথের এক ভক্ত ছিল, নাম হচ্ছে দাসিয়া বাউরি, আদিবাসী ভক্ত, যাজপুরের দিকে থাকে, গ্রামের দিকে। খুব ভক্ত, জগন্নাথকে দেখার খুব ইচ্ছা। আপনারা যেমন ভাগবত কথা শোনেন, ওই দাসিয়াও প্রতিদিন ভাগবত কথা শুনতে আসে। শুনতে শুনতে জগন্নাথের কথা শুনে খুব মনের ইচ্ছা যে আমি যদি রথযাত্রায় একবার জগন্নাথকে দেখতে যেতে পারি। গ্রামের সবাই যাচ্ছে জগন্নাথকে দেখতে, দাসিয়াও যাবে জগন্নাথকে দেখার জন্য। সব ভক্তদের সঙ্গে দাসিয়াও জোট বেঁধেছেন, চলো চলো আমিও যাবো আমিও যাবো। দাসিয়া না ওই কাপড় বনে, ও বউকে বলেছে আজকে আমি একটু জগন্নাথকে রথে যাই, জগন্নাথ রথে উঠবে, সবাই নাকি দেখতে পারবে জগন্নাথকে, আমি একটু দেখে আসি জগন্নাথকে। দাঁড়িয়ে আছে দাসিয়া, আর মনে মনে ভাবছে প্রভু তুমি আমায় দর্শন দেবে, এতগুলো ভক্তের মধ্যে তুমি কি আমায় দেখতে পাবে? শুনেছি তোমার নাকি বড় বড় চোখ, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তুমি যদি আমায় ভালোবাসো আমায় চোখ খুলে দেখবে, আমিও দেখবো তোমাকে, তুমিও আমায় দেখবে। মনে মনে ভাবছে। রথযাত্রার রথ ছেড়েছে, রথ যখন ছাড়ে এরকম করে ঘন্টা বাজে, আপনারা দেখবেন খুব সুন্দর। রথের উপর জগন্নাথ, পৃথিবীতে আর কিছু দেখার ইচ্ছা মনে হয়নি, এত সুন্দর ভগবান হতে পারে। রথের উপর জগন্নাথকে দেখার আনন্দই আলাদা। দাসিয়া দেখছে জগন্নাথ উঠছে আর জগন্নাথের রথ ছেড়েছে, আর দাসিয়া অবাক হয়ে দেখছে, কত বড় বড় চোখ, আর দেখে হৃদয়ের মধ্যে যেন ওই চোখ দুটো ওই রূপটাকে রেখে নিয়ে ঘরে চলে গেছে। একেবারে চুপচাপ, বউ খেতে দিয়েছে, আসো অনেক সকাল থেকে কিছু খাওনি, খেতে বসো। সাদা অন্ন দিয়েছে, তার উপরে কালো শাকটা দিয়েছে। চোখ মুড়ি করে ওখানে দাসিয়া অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই মা আমার জগন্নাথের চোখ, সাদা অন্নের উপরে কালো শাকটা দিয়ে চোখ না, সাদা অন্নের মধ্যে কালো শাক দেখে মা আমার জগন্নাথের চোখ, আমার জগন্নাথের চোখ, জগন্নাথ জগন্নাথ বলে ওখানে পড়ে গেল। সকলকে ডেকে নিয়ে এসছে গ্রামের আশপাশের লোকদের, দেখো না আমার স্বামীটার কি হয়েছে। এই দাসিয়া কি হয়েছে? আমার জগন্নাথের চোখ, আমার জগন্নাথের চোখ। তখন বউ কি করেছে, শাকটা নিয়ে আলাদা করে দিল, এইবার তো খাও, এইবার তুমি খাও। এত ভালোবাসে জগন্নাথকে। গাছে আম হয়েছে, আমগুলো সব ঝুড়ি করে নিয়ে জগন্নাথের কাছে নিয়ে চলবে। পান্ডা বলছে মন্দিরে বাইরের কোনো আম টাম ঢোকাতে পারবে না, যাও যাও যাও, আমি একটু আম দিতে পারি না, পারবে না, যাও যাও। গরুর স্তম্ভ আছে দেখবেন, সিংহদ্বারের সামনে গরুর স্তম্ভ, ওখানে দাঁড়িয়ে আমটা ধরে দাসিয়া বলছে প্রভু তুমি আমার আমটা নেবে না, আমি তোমার জন্য আম এনেছি, আমি ছোট জাতির লোক তো, আমার আম নাকি পুজোয় লাগবে না, আমি তো ব্রাহ্মণ পূজারি না, তুমি কি আমার আম নেবে না? এই বলে একটা আম ছুঁড়ে মেরেছে, কোথায় চলে গেছে আম। এরকম করে করে ঝুড়িবন্দি আম ছুঁড়ে মারলো, একটা আমও পড়লো না, সব আম চলে গেল। কিছুদিন বাদে মন্দিরে যখন পরিষ্কার করছে, পরের দিন সকালবেলা পরিষ্কার করছে, বিগ্রহের পিছন দিকে একটা রাস্তা আছে, পরিক্রমা করি আমরা, সেখানে এত আমের আটি, আমের খোসা দেখতে পেয়েছি। পরের দিন না সে একটা নারিকেল নিয়ে এসছে, নারিকেল তো আর ছোড়া যাবে না, আমার বউকে তো আমি দেখতে পাচ্ছি না, ছুড়লে যদি আমার ভগবানের লাগে,
নারিকেলটা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রভু, অনেক কষ্ট করে একটা নারিকেল পেয়েছি, তুমি নেবে না? জগন্নাথের নীল হাত গরুর স্তম্ভের উপর থেকে নেমে এসে নারিকেলটা হাত দিয়ে নিল। অবাক হয়ে সকলে দেখছে দাসিয়ার হাত থেকে নারিকেলটা নিয়ে জগন্নাথ নিয়ে যাচ্ছে। এরকম কত ভক্ত, কত শত কথা। গীত গোবিন্দ কত ভালোবাসে জগন্নাথ। গীত গোবিন্দ শুনে ঘুমায় প্রতিদিন রাত্রেবেলা। গীত গোবিন্দ এত সুন্দর জগন্নাথের গীত গোবিন্দ জগন্নাথকে শোনায়। একদিন এক ছোট মেয়ে বাবার কাছ থেকে গীত গোবিন্দ শুনেছে, শুনে বেগুন গাছের বেগুন তুলছে আর গীত গোবিন্দ বলছে, গীত গোবিন্দ গাইছে বেগুন তুলতে তুলতে। জগন্নাথ গীত গোবিন্দ এত ভালোবাসে, সেই বেগুন গাছের মেয়েটা বেগুন তুলছে, তার পিছনে পিছনে জগন্নাথ ঘুরছে। মেয়েটা তো জানে না মেয়েটা বেগুন তুলছে, তুলে তুলে বেগুনগুলো নিয়ে চলে গেছে ঘরে। এদিকে জগন্নাথের ছেঁড়া বেগুনের গাছের কাটা, ওখানে কাটা গাছ ছিল, কাটা লেগে উত্তরীয় ছিঁড়ে গেছে, জগন্নাথের হাত ছিঁড়ে গেছে কাটা। এই ব্যাপার পূজারি বলছে কি হয়েছে? পরের দিন আবার বেগুন তুলছে, আবার গীত গোবিন্দ গাইছে। এইবার মনে হলো পিছনে কে যেন আসছে। কে আসছে পিছনে? বাচ্চা মেয়েটা দেখছে, মনে হয় যেন কোনো একটা ছায়া। গানটা থামিয়ে দিয়েছে, যেই থামিয়ে দেয় দেখে ছায়াটাও দাঁড়িয়ে যায়। আর যখন আবার শুরু করে দেখি ছায়াটা নাচতে থাকে, রূপুর বাস্তা থাকে। এরকম করে পিছন দিকে গান গাইতে গাইতে পিছন দিকে ফিরল, দেখছে জগন্নাথ দাঁড়িয়ে আছে। তোমার মুখে গীত গোবিন্দ আমার বড় প্রিয়, তুমি এত সুন্দর গীত গোবিন্দ গাও, তুমি রোজ আমার মন্দিরে গিয়ে গীত গোবিন্দ আমায় শোনাবে। তোমার মুখে গীত গোবিন্দ শুনতে আমি বড় ভালোবাসি। এই হলো জগন্নাথ। জগন্নাথের প্রসাদের মহিমা বললাম, জগন্নাথের রথের তত্ত্ব বললাম, রথের 3টা সারথি। জগন্নাথের রথের চারপাশে 10টা অবতারের ছবি আছে। আমি গ্রন্থ করে নয়, আমি দেখে বলছি। বিভিন্ন গরুর পক্ষী স্তম্ভ আছে। কখনো কিছু গেলে সেখানে 10 অবতার, বামন অবতার, কল্কি অবতার, পরশুরাম অবতার, মৎস্য অবতার, কুম্ভ অবতার, বরাহ অবতার, এরকম বিভিন্ন অবতারের, নৃসিংহদেব অবতার, এরকম বিভিন্ন অবতারের ছবি জগন্নাথের রথের চারপাশে আছে। আর সুভদ্রা রথের চারপাশে 10 বিদ্যা মহাদেবী, ছিন্নমস্তা, যত দেবী আছে, কালিকা, মা কালী, বিভিন্ন মায়ের অষ্টভুজা মূর্তি, কাত্তায়নী মায়ের বিভিন্ন মূর্তি আছে সুভদ্রা রথের চারপাশে। আর বলরামের রথের চারপাশে বিভিন্ন রকম শক্তি, বিভিন্ন রূপ আছে, যে অন্যরকম। বলরামের রথ চালায় সুবর্ণ বলে এক সারথি, আর সুভদ্রা রথ চালায় অর্জুন, আর কৃষ্ণের রথ চালায় মাতলি। সবাই রথ চালিয়ে নিয়ে যায় জগন্নাথের রথ। জগন্নাথের রথে ওঠে ভক্তদের দর্শন করতে। ভক্তরা প্রতি বছর দাঁড়িয়ে থাকে জগন্নাথকে একবার রথে দেখবে বলে রথে জগন্নাথকে দর্শন করলে পুনর্জন্ম না ভবতি। অনেকে বলে রথে দড়ি ধরলে, ঠিক আছে, রথে জগন্নাথকে দেখতে হবে, দেখলে পুনর্জন্ম হয় না। ওই বামন রূপে, ওই যে বামন রূপে জগন্নাথকে দেখলে আমাদের অনুভবটা অন্যরকম। আমাদের জগন্নাথ তো আছে পথে না, জগন্নাথ রথে, আমাদের পথে আমাদের মহাপ্রভু। আমরা মহাপ্রভুকে দর্শন করতে যাই রথের সামনে, কারণ মহাপ্রভু যে নৃত্য করে। কারণ রাধা কৃষ্ণ মিলিততর নৃত্য কোনদিন গোপীরা দেখেছে, সখীরা দেখেছে তো? কৃষ্ণ কোনদিন রাধা কৃষ্ণ একসাথে নাচলে কেমন লাগে দেখেনি। জগন্নাথ রথের উপর থেকে দেখছে রাধা কৃষ্ণ মিলিত গৌর নাচছে রথের সামনে, কেমন লাগছে। মাঝে মাঝে রথ যায়, থেমে যায়, আর রথের চাকা মহাপ্রভু নিজের মাথা দিয়ে ঠেলে নিয়ে যায়। রথের 360টি দলে রথযাত্রা রথের সামনে দল ভাগ করে, প্রতিটি দলের মধ্যে মহাপ্রভু। এক মহাপ্রভুর ঐশ্বরিক প্রকাশ পেল, আর এই রূপ দেখতে পেল রাজা প্রতাপরুদ্র। তিনি দেখতে পেয়েছিলেন জগন্নাথের রথের সামনে
সাতটা মহাপ্রভুকে, সে অন্য কথা চৈতন্য মহাপ্রভুকে চৈতন্য চৈতামৃতে মহাপ্রভুর কথা লেখা আছে। রথ চলতে 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 থেমে যায়, কারণ মহাপ্রভু নাচতে নাচতে পিছনে চলে গেছে। জগন্নাথ মহাপ্রভুকে দেখতে পাচ্ছে না, রথ আর চলছে না। সবাই ঠেলছে, রথ আর চলছে না। হাতি ঠেলছে, রথ চলছে না, কারণ মহাপ্রভুকে দেখা যাচ্ছে না। যেই মহাপ্রভু সামনে দাঁড়ায়, রথ আবার চলতে শুরু করে। তাহলে রথ যদি চলে, মনে করবেন জগন্নাথ মহাপ্রভুকে দেখছে। আর রথ যদি থেমে যায়, রথ যদি ঠেলেও না চলে, তাহলে মনে করবেন মহাপ্রভু নাচতে নাচতে পিছনে চলে গেছে। মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু সবাই মিলে নৃত্য করছেন, গদাধর সকল ভক্তরা নৃত্য করছেন। মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক ভাব হয়, পুরো ভাব মানে কেমন, রক্ত লোমকূপ দিয়ে রক্ত বেরোতে থাকে। মহাপ্রভুর দাঁতে দাঁতে জোড়া লেগে যায়, জজ জজ করতে থাকে মহাপ্রভু। কি হচ্ছে, পুরো শরীর শান্ত শিথিল, মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে। নিত্যানন্দ প্রভু গিয়ে যখন মহাপ্রভুকে ধরেছে, মহাপ্রভুকে ঘিরে সবাই হরে কৃষ্ণ নাম করছে, আর মহাপ্রভু ধীরে বসে পড়েন। আবার জগন্নাথের রথের সঙ্গে নৃত্য করতে থাকে। এই হলো আমাদের মানে ভগবানে জগন্নাথের অশেষ কৃপা এই কলিযুগের লোকের উপরে। প্রসাদের কৃপা, দর্শনের কৃপা, রথে উঠে জগন্নাথ কৃপা করছেন। শুধু হিন্দু নয়, হিন্দু মুসলিম সকলকে কৃপা করছেন। আজকে এখানে হরিকথা বিশ্রাম করছি, আপনারা আমাকে কৃপা করবেন।